খুতবা দিতে হবে মানুষের বোধগম্য ভাষায়। আজকে আমরা এখানে, আমি জানি না এখানে কিভাবে হতো, আমরা তো এভাবেই খুতবা দেই। আলহামদুলিল্লাহ, আমরা যখন খুতবা দেই, বক্তব্য দেই, আরবিতে যখন খুতবা দেই, ওই আরবি শব্দগুলোকে রাসূলের বলা, আল্লাহর বলা। তারাবির নামাজ দিয়ে বিভ্রান্ত করেছেন, না মানুষকে 20 টাকার থেকে 8 টাকাতে নিয়ে আসার চেষ্টা করছেন, সবে বরাত নিয়ে নানান কটূক্তি করে এমনকি বেশ্যাখানার সাথে তুলনা করেছেন, আপনারাই সবে কদরকে পূজার সাথে তুলনা করেছেন। এইবার এসেছেন জুমার খুতবাকে আপনারা অন্য ভাষায় প্রচলন করার। তাহলে আপনারা কারা আসলে? আপনাদের পরিচয় কি? এটা বক্তব্য, বক্তব্য আপনি আপনার নিজের ভাষায় দেবেন। আল্লাহর নবী যেটা করেছেন, যে প্রথা চালু করেছেন, অনেকাংশে প্রমাণিত বিষয়। ইহুদিবাদের সাথে আপনাদের একটা জঘন্য যোগসূত্র রয়েছে। কথা বলতে আপনারা যেটা বুঝবেন আমি তো সেই ভাষায় কথা বলবো। আচ্ছা, সাহাবায়ে কেরামরা অন্য কোনো ভাষায় কেউ কোনোদিন কথা বলেছেন? যদি আরবিতেই বলতে হয় তাহলে রাসূলের ভাষাও তো আরবি ছিল। আমরা এখন থেকে আমাদের সকল কথাই আরবিতে বলি, তা কি বলবো? সাহাবায়ে কেরামদের সকল কথাই তো আরবি ছিল, তাহলে আমরাও আমাদের কথাবার্তাগুলো আরবিতে বলি? নো। খুতবা শব্দের অর্থ হচ্ছে বক্তব্য। খুতবা শব্দের অর্থ কি? খুতবা দেয়া ইবাদত, কিন্তু খুতবার ভাষা ইবাদত নয়। খুতবা দেয়াটা কি? কিন্তু খুতবার ভাষা কি? ইবাদত নয়। না, খুতবা আল্লাহ রাসূল দিয়েছেন। কোন ভাষায় দিয়েছেন? আরবি ভাষায় দিয়েছেন। সাহাবায়ে কেরাম দিয়েছেন। কোন ভাষায় দিয়েছেন? আরবি ভাষায় দিয়েছেন। তাবেঈনে কেরাম দিয়েছেন। কোন ভাষায় দিয়েছেন? আরবি ভাষায় দিয়েছেন। কর্নে আউ্বলে খুতবা ছিল আরবি ভাষায়, কর্নে সানিতে খুতবা ছিল আরবি ভাষায়, কর্নে সালিসে খুতবা। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله عز وجل في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله إلى آخر الآية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. বাংলাদেশের আহলে হাদিস সম্প্রদায়ের আলেমরা এত বিভ্রান্ত এবং জঘন্য পর্যায়ে পৌঁছে গেছেন যে তারা কখন কি বলছেন তাদের হুঁশ ঠিক নাই। সম্প্রতি একটা বক্তব্য দেখলাম সোশ্যাল মিডিয়াতে, প্রফেসর মোক্তার আহমদ নামক একজন সালাফি শেখ থেকে। উনি দাবি করছেন এবং মানুষকে পরামর্শ দিচ্ছেন এবং অনেকটা খোলামেলা আলোচনা করেছেন যে আরবিতে জুমাতে বা ঈদের জামাতে যে খুতবা প্রদান করা হয়, সে খুতবা আরবিতে দেওয়ার প্রয়োজন নেই। এবং তিনি নানান যুক্তি তর্ক উপস্থাপনের মধ্য দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে খুতবা আরবিতে দেওয়াতে লাগবে না, আরবিতে দেওয়া লাগবে না, খুতবা বাংলায় বা নিজ নিজ ভাষায় দেওয়া যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বলছেন যে নামাজের তাসবিহ, তাহলিল, কিরাত বা কিয়াম, রুকু, এখানে যে আমরা তাসবিহগুলো পড়ি, কিরাত তিলাওয়াত করি, সব কিছু কোরআন হাদিস নির্ধারণ করে দিয়েছে, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে নির্ধারিত। কিন্তু খুতবাটা তো আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্ধারিত নয়। এটা না কোরআন না হাদিস, এটা একটা বক্তব্য। খুতবা মানে বক্তব্য। কিন্তু আমার ওনার কাছে প্রশ্ন, আমি কোরআন সুন্নাহর আলোচনা বা শরঈ যে ফিকহি চূড়ান্ত ফয়সালা সেদিকে আমি পড়ে যাচ্ছি। উনি যে কথাটি বলছেন খুতবা কোরআন না সুন্নাহ দ্বারা নির্ধারিত নয় বা শরীয়ত কর্তৃক নির্ধারিত নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখুন মানুষকে কিভাবে বিভ্রান্ত করা হচ্ছে। অবাক হই এ রমজান মাসে পর্যন্ত মানুষকে শরীয়ত নিয়ে, দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, মানুষের পালনীয় করণীয় নানান আমাল নিয়ে এত বেশি বিভ্রান্ত করা হয় কিভাবে? দেখুন, তারা বলছে যে খুতবা এটা কোরআন সুন্নাহ কর্তৃক নির্ধারিত নয় বা শরীয়ত কর্তৃক নির্ধারিত নয়। এত বড় জঘন্য মিথ্যাচার কিভাবে করা হয়? খুতবা আল্লাহ রসুল দিয়েছেন। কোন ভাষায় দিয়েছেন? আরবি ভাষায় দিয়েছেন। সাহাবায়ে কেরাম দিয়েছেন। কোন ভাষায় দিয়েছেন? আরবি ভাষায় দিয়েছেন। তাবেঈনে কেরাম দিয়েছেন। কোন ভাষায় দিয়েছেন? আরবি ভাষায় দিয়েছেন। কর্নে আউ্বলে খুতবা ছিল আরবি ভাষায়, কর্নে সানিতে খুতবা ছিল আরবি ভাষায়, কর্নে সালিসে খুতবা ছিল আরবি ভাষায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বোত্তম সময় হলো আমার সময়, এরপরে আমার সাহাবীর সময়, এরপরে তাবেঈনের সময়। তো সাহাবীর যুগে, নবীর যুগে, তাবেঈনের যুগে খুতবা ছিল আরবি ভাষায়। তাহলে সাহাবীর যুগে, নবীর যুগে, তাবেঈর যুগে যা হয়েছে সেটা শরীয়ত। হাদিস কাকে বলে, সুন্নাহ কাকে বলে, আসার কাকে বলে, নবী, সাহাবী, তাবেঈনদের কওল ফেল,
অথবা নবী সাহাবীর কৌল ফেল তকরিরকে হাদিস বলে, তাদের বাণী, তাদের কথা, তাদের মৌন সমর্থন হাদিস। তাহলে নবীর জমানায় যদি খুতবা আরবিতে হয় সেটা নবীর কৌল ছিল, সাহাবীর জমানায় যদি খুতবা হয় আরবিতে সেটা সাহাবীদের কৌল ছিল, সুন্নাহ হয়, হাদিস হয়, আসার হয়, তাহলে সেটা শরীয়ত। তাহলে প্রমাণিত হলো শরীয়তের ভেতরে খুতবার প্রচলন আরবিতে, শরীয়তের মধ্যে খুতবার প্রচলন আরবিতে, অন্য কোনো ভাষাই নেই। আচ্ছা, এরপরে তিনি আরেকটা যুক্তি বলেছেন যে ওটা আরব দেশ, ওখানে মুসল্লিরা আরবি বোঝে, সেই জন্য তিনি আরবি ভাষায় বলেছেন। এখন যেহেতু আজমে ইসলাম প্রচার হয়ে গেছে, আজমের মসজিদগুলোতে আরবিতে বক্তব্য দেওয়ার কোনো জরুরত নেই, এখন বাংলা ভাষায় বা যার যার ভাষায় দিতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবায়ে কিরাম যখন অন্যান্য মামালিক ফাতহ করেছেন, অন্যান্য রাজ্যগুলো বিজয় করেছেন, যেখানে আরবি ভাষা ছিল না, আজমি ভাষা ছিল, অনারবি ছিল, সেখানে তারা গিয়ে কোন ভাষায় বক্তব্য দিয়েছেন, কোন ভাষায় খুতবা দিয়েছেন? জুমার খুতবাতেও আরবিতে দিয়েছেন, ঈদের খুতবা আরবিতে দিয়েছেন, তাদের খুতবাগুলো ছিল আরবিতে। 3 করণে 3 যুগে এবং খায়রুল কুরুনে আরবিতে। অন্যান্য দেশে যখন সাহাবায়ে কেরাম ইসলামের বিজয় ছিনিয়ে এনেছেন, ইসলামের বিজয় পতাকা উড়িয়েছেন, সেখানে গিয়েও তারা জুমা পড়িয়েছেন, জুমার প্রচলন করেছেন, খুতবা দিয়েছেন আরবিতে, ঈদের নামাজে খুতবা দিয়েছেন আরবিতে। অন্য ভাষায় খুতবা দেওয়ার প্রমাণ আজ পর্যন্ত নেই। এবং সেই ইসলামী রাজ্য যখন গোটা পৃথিবীতে বিস্তার হয়েছিল, তখনও যেখানে পেরেছেন খুতবা আরবিতে দিয়েছেন। আব্বাসীয় খলিফাগণ আরবিতে, উমাইয়া খলিফাগণ আরবিতে। আজ পর্যন্ত আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে পুরাতন লিখিত খুতবাগুলো এগুলো পুরাতন 400 বছর আগে, 300 বছর আগে, তাহলে আপনি নতুন করে লিখে দিতে পারেন, কিন্তু খুতবা অন্য ভাষায় দিতে হবে, এই কথা তো শরীয়ত বহির্ভূত কথা, শরীয়তের সাথে বিদ্যাঙ্গুল প্রদর্শনের মতো ব্যাপার। কারণ সমস্ত উলামায়ে কিরাম, মুজতাহিদিন কিরাম, ফুকাহায়ে ইজাম এই কথার উপর একমত হয়েছেন খুতবা আরবি দিতে হবে। অন্য ভাষায় খুতবা দেওয়া মাকরুহে তাহরিমি, যা হারাম পর্যায়ের। দেখেন, আরবিতে খুতবা দিতে হবে। জুমার নামাজ সহি হওয়ার জন্য খুতবা দেওয়া শর্ত। জুমার নামাজে খুতবা না দিলে জুমার নামাজ সহি হবে না। আর 2 খুতবা দেওয়া সুন্নাত, এবং এটা সুন্নত মুতাওয়ারিসা, ধারাবাহিক সুন্নত। এই সুন্নত সাহাবীর সুন্নত, নবীর সুন্নত, তাবির সুন্নত, কর্নে আব্বলে, কর্নে সানিতে, কর্নে সালিসে এবং খায়রুল কুরুনে যুগ যুগ ধরে এই প্রথা এখনো পর্যন্ত চলছে। মা রাহুল মুসলিমুন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। আল্লাহর বরহক বরখুশিদ আলেমগণ যেটাকে হক মনে করেন, যেটাকে ভালো মনে করেন, যেটাকে সত্য মনে করেন, সুন্দর মনে করেন, যেটাকে তারা ভালো মনে করেন, সেটা খোদার কাছেও ভালো। আর এইভাবে করতে 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 এটা খুতবাটা আরবিতে হওয়াটা এটা তাওয়াতুর পর্যায়ে প্রমাণিত, মুতাওয়াতির পর্যায়ে প্রমাণিত। আরবি বই অন্য কোনো ভাষায় খুতবা দেওয়ার পক্ষে আজ পর্যন্ত কোনো রসম, কোনো রওয়াজ, কোনো রীতি, কোনো প্রথা চালু হয়নি। খুতবা আরবিতেই হবে। এজন্য, কারণ জুমাতে খুতবা দেওয়া, জুমা সহি হওয়ার জন্য শর্ত 2 খুতবা দেওয়া সুন্নতে মুতাওয়ারিসা, এটা মসনুন তরিকা। আর জুমার দিন যেই 2টি খুতবা হবে, সেই 2 খুতবা আরবিতে হওয়া জরুরি, আরবিতে হওয়া লাজিম। কারণ জুমার ভিতরে যে ওয়াজ ও নসিহত রয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হও। তাহলে এখানে জিকির হবে আরবিতে। খুতবার ভিতরে জিকির আছে, খুতবার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, খুতবার ভিতরে আলহামদুলিল্লাহ আছে, খুতবার ভিতরে সুবহানাল্লাহ আছে। এগুলো খুতবার ফরজিয়ত। এগুলো না পড়লে খুতবার ফরজিয়ত আদায় হবে না। খুতবার ভিতরে যে ফরজ থাকে সেগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের সাক্ষ্য দেওয়া, তাওহীদ রিসালাতের সাক্ষ্য দেওয়া, এগুলো হচ্ছে খুতবার মৌলিক বিষয়। এরপর আসুন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম খুতবা আরবিতে দিয়েছেন, আমি এগুলো আলোচনা করেছি। আর ফিকহি দৃষ্টিতে খুতবাতে আরবিতে দিতে হবে, অন্য কোনো ভাষায় খুতবা দেওয়ার সুযোগ নেই। শরহুল ভিকায়ার শরা উমদাতুর রিআয়ার মধ্যে উল্লেখ আছে ফাইন্নাহু লা শাক্কা ফি আন্নাল খুতবাতা বিগাইরিল আরাবিয়্যা খিলাফুস সুন্নাতিল মুতাওয়ারিসা মিনান নাবিয়্যি ওয়াস সাহাবাতি ফায়াকুনু মাকরুহান তাহরিমান। কোনো সন্দেহ নেই যে
আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া এটা সুন্নতে মুতাওয়ারিসার খিলাফ, অর্থাৎ যেই সুন্নাত প্রচলিত হয়েছিল, যে প্রথা প্রচলিত হয়েছে নবী থেকে, আল্লাহর নবী থেকে, সাহাবায়ে কিরাম থেকে। অতএব আল্লাহর নবী সাহাবায়ে কিরাম যে প্রথা প্রচলন করেছেন আরবিতে খুতবা দেওয়া, সেটা শরীয়ত। তারা বলছে এটা শরীয়তে নেই। নবী যেটা বলেছেন সেটা শরীয়ত, নবী যেটা হালাল বলেছেন সেটা হালাল, নবী যেটা হারাম বলেছেন সেটা হারাম। সাহাবায়ে কিরাম থেকে যেটা প্রচলিত হয়েছে এটা সুন্নাত, সেটা শরীয়ত। কে বলেছে শরীয়তে খুতবা আরবিতে দেওয়ার বিধান নেই? অবশ্যই বিধান আছে। এর ব্যতিক্রম করলে সেটা মাকরুহে তাহরিমি, ফায়াকুনু মাকরুহান তাহরিমান। উমদাতুর রিআয়া দেখুন, শারহে বিকায়ার এই ব্যাখ্যা গ্রন্থ, এখানে পরিষ্কার করে বলা হচ্ছে অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া নবী এবং সাহাবায়ে কেরামের সুন্নতের বিরুদ্ধে অবস্থান করা, আর যেটা সম্পূর্ণরূপে হারামের কাছাকাছি গুনার কাজ। এছাড়া অন্যান্য কিতাবে, ফিকহার কিতাবে স্পষ্ট করে উল্লেখ আছে। মুহাদ্দিসুল হিন আশ-শাহ ওলিউল্লাহ নফফারাল্লাহু মারকাদাহু, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনিও বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন আরবিতে, খতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খুলাফাউহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাগণ আরবিতে খুতবা দিয়েছেন। অতএব ওয়া কাউনুল খুতবাতি আরবিয়্যাতান, আরবিতেই খুতবা হতে হবে, অন্য কোনো ভাষায় নয়। ইমাম নববী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, তার কিতাবুল আজকার উল্লেখ করেছেন, ওয়াস্তারিতু কাউনুহা আয় খুতবাতুল জুমআতি ওয়া গায়রুহা বিল আরবিয়্যা, জুমা এবং অন্যান্য খুতবা অর্থাৎ ঈদের খুতবাগুলো হবে আরবি ভাষায়, অন্য কোনো ভাষায় খুতবা হতে পারে না। আপনারা দেখুন, নবীজি যেটা করেছেন সেটার ব্যতিক্রম করা কি শরীয়ত হতে পারে? মানুষকে এইসব কে শেখাচ্ছে? প্রফেসর মুখতার আহমদ, আপনি নিজেকে প্রফেসর দাবি করছেন, আপনি নিশ্চয়ই একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। আল্লাহর নবী যেটা করেছেন, যে প্রথা চালু করেছেন, সেই প্রথাকে, এবং কোনো একটা হাদিস দেখেন, আপনি কোনো একটা হাদিস দেখান, আপনারা তো হাদিসের উপরে জীবন কাটিয়ে দিয়েছেন। একটা হাদিস দেখান যে অন্য ভাষায় খুতবা দাও, যে যার ভাষায় খুতবা দাও। একটা আয়াত দেখান যে যার ভাষায় খুতবা দাও। তাহলে কেন মানুষকে বিভ্রান্ত করছেন? না কোনো সাহাবায়ে কেরাম থেকে এই ধরনের কোনো রিওয়ায়াত বর্ণিত আছে, না নবীজি থেকে কোনো রিওয়ায়াত বর্ণিত আছে, না কোনো মুহাদ্দিসিনে কেরামের উক্তি আছে, না ফুকাহায়ে কেরামের উক্তি আছে। যেগুলো শরীয়তে নাই সেগুলো বলাই বিদআত। মূলত আপনারাই বিদআতি, আপনারাই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বিদআত প্রচলন করার জন্য উঠে পড়ে লেগেছেন, মানুষকে গুমরা করে চলে। আমার তো মনে হচ্ছে আপনারা ইহুদিবাদ, নাসারাবাদ এদের দোসর হিসেবে কাজ করছেন, এবং এগুলো অনেকাংশে প্রমাণিত বিষয়। ইহুদিবাদের সাথে আপনাদের একটা জঘন্য যোগসূত্র রয়েছে, যারা এই ইসলামকে ধ্বংস করবার জন্য শিয়াইজম চালু করেছে, শিয়া মতবাদ প্রতিষ্ঠা করেছে। এখন আপনাদের মাধ্যমে সালাফিজমকে প্রতিষ্ঠিত করে মানুষ থেকে দিন ধর্ম একেবারে উঠিয়ে নেয়ার, শূন্য করে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে।